হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আবারও চলে আসলাম আপনাদের পছন্দের প্রাইড কমেন্ট বক্স নিয়ে। গত সপ্তাহে যে ভিডিওটা আপলোড করছিলাম প্রাইড কমেন্ট বক্স নিয়ে, সেখানে মধ্যে অনেকজন অনেকভাবে প্রশ্ন করে গেলেন, যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হয়তো অনেকগুলো কমেন্ট পেয়েছি, সব কমেন্ট আসলে শেয়ার করা সম্ভব না। তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তার মধ্যে আমি 5টা কমেন্ট নিলাম, 5 থেকে 6টা। এই কমেন্টগুলো আমি আপনাদের মাধ্যমে শেয়ার করবো। যদিও প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন, কেননা আপনার একটা শেয়ারের কারণে আশেপাশে যারা আছে, আপনার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সম্পৃক্ত, তারা কিন্তু অনেক কিছু জানতে পারবে। সো যাই হোক, এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অল আসে যে সিস্টার আমাকে কমেন্ট করলো, তিনি হচ্ছে আনিকা ব্লগ থেকে। আনিকা সিস্টার কমেন্ট করলো, ভাই খুব ভালো লাগলো। আচ্ছা ভাই, ইউটিউবে রিউজ কন্টেন্ট কেন আসে আর কি করলে সমাধান হবে? ফার্স্ট রিউজ কন্টেন্ট, এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ। দেখেন, রিউজ কন্টেন্ট যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার চ্যানেলে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে, মনিটাইজেশন রিজেক্টেড হয়ে যাবে। মনে করেন রিউজড কন্টেন্ট বলতে কি বোঝায়? রিউজড একটা ইংলিশ শব্দ। শব্দের অর্থ হচ্ছে আপনার হচ্ছে পুনরায়, আর ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, অর্থাৎ হচ্ছে পুনরায় ব্যবহার করা। আপনি যদি একই ভিডিও যদি ডাবল ভাবে যদি ভিডিও যদি আপলোড করেন আপনার চ্যানেলে, মানে একটা ভিডিও আজকে আপলোড করছেন, সেই ভিডিওটা পুনরায় হচ্ছে আপনি 3 মাস বার আবার আপলোড করছেন, অর্থাৎ একই ভিডিও যখন আপনি আপলোড করবেন, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে রিউজ কন্টেন্টে পরিণত হয়। আর আপনি যখন হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে হচ্ছে যখন ইউটিউব আপনার চ্যানেলটা চেক করে দেখবে, ভিজিট করে দেখবে, যখন দেখবে রিউজ কন্টেন্ট, ওই রিউজ কন্টেন্টের কারণে আপনার মনিটাইজ অ্যাপ্লাইটাই হচ্ছে রিজেক্টেড করে দিবে। যদি দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে হচ্ছে আপনার চ্যানেল হয়তো মনিটাইজেশন পেয়ে গেলেন, মনিটাইজেশন হওয়ার পর হচ্ছে আপনি একই ভিডিও বারবার আপলোড করছেন 2 বার 3 বার, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে। রিউজের অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে, অনেক কারণ থাকতে পারে রিউজ কন্টেন্টের। যেমন হচ্ছে আপনি অন্যজন একটা ভিডিও আপলোড করছে, ফেসবুকে বলেন, ইনস্টাগ্রাম বলেন, অথবা পেজে বলেন, হয়তো ভিডিওটা খুব সুন্দর, যে আপনার ভালো লাগছে, আপনি কি করলেন, সেই প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা ডাউনলোড করে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছেন, অথবা দেখা যাচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি আপলোড করেছেন। এটা হচ্ছে রিউজ কন্টেন্ট। এক্ষেত্রে কিন্তু আপনি যখন মনিটাইজ অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে মনিটাইজ রিজেক্টেড করে দেওয়ার সম্ভাবনা 95%। এবং হচ্ছে মনিটাইজেশন যদি পেয়েও যদি যান, মনিটাইজেশন হয়ে গেল, অন্যজনের ভিডিও এসে যখন আপনার চ্যানেলে আপলোড করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজ বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আবার কিছু কিছু মিউজিক চ্যানেল আছে, যেসব মিউজিক চ্যানেলগুলো আপনার নিজস্ব নয়, আপনি হয়তো অন্য কোথা থেকে ডাউনলোড করে নিচ্ছেন, ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে হচ্ছে একাধিকভাবে হচ্ছে কি কন্টিনিউ করে যাচ্ছেন মিউজিক চ্যানেলগুলো, মিউজিক ভিডিওগুলো, সেক্ষেত্রে এটা হচ্ছে রিউজ কন্টেন্ট হিসেবে পরিণত হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি মনিটাইজ যখন অ্যাপ্লাই করবেন, সেম বাতিল হবে, রিজেক্ট হয়ে যাবে। সো আশা করি ক্লিয়ার। রিউজ কন্টেন্ট, বোনটা আমার থেকে জানতে চেয়েছিল রিউজ কন্টেন্ট এটা সমাধান করবে কিভাবে। যদি আমার এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল, আমার বর্তমানে কোনো রিউজ কন্টেন্ট নাই আমার চ্যানেলের মধ্যে। যদি আমার কোনো কন্টেন্ট যদি রিউজ কন্টেন্টে যদি থাকতো, সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাতাম। তবে কেউ যদি আমাকে যদি সেরকম যদি কোনো কিছু দেয়, রিউজ কন্টেন্ট কিভাবে ডিলিট করবে, সেটার উপর ভিত্তি করে ইনশাল্লাহ আমি ভিডিও করবো কিভাবে এটা সমাধান করবেন। যারা হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তারা আগে একটু চেক করে দেখবেন আপনার কোনো ভিডিও রিউজ আছে কিনা। ঠিক আছে, যদি দেখা যাচ্ছে এরকম কোনো রিউজের মধ্যে পড়তেছে, সেগুলো হচ্ছে আপনি ডিলিট করে দিবেন। সো আশা করি ক্লিয়ার। আর একটা রিউজ কন্টেন্টের যেটা ভুল করে থাকে, মনে করেন হচ্ছে আপনার 3টা চ্যানেল অথবা 2টা চ্যানেল, আপনি এই চ্যানেলে যে ভিডিওটা আপলোড করছেন, সেই ভিডিওটা আবার অন্য চ্যানেলে আপলোড করতেছেন। এটা কখনো ভুলে করা যাবে না। হয়তো বা আপনাদেরকে অনেকজন বলছে হ্যাঁ করা যাবে, আপনার কন্টেন্ট 3-4টা চ্যানেলে করলে সমস্যা নাই। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ রং। রিউজ মানে পুনরায় ব্যবহার করা, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম। এর জন্য আপনার যদি 3টা চ্যানেলও যদি থাকে, আপনি একই ভিডিও আপনার অন্য চ্যানেলে কিন্তু আপলোড করতে পারবেন না। এগুলো হচ্ছে রিউজ কন্টেন্ট। আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেলেও এরপরে আপনার চ্যানেলটা মনিটাইজেশন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা, খুবই সম্ভাবনা পসিবল বেশি, 100%। ঠিক আছে, আর যারা অ্যাপ্লাই করবেন, রিউজ কন্টেন্ট যদি থাকে, অ্যাপ্লাই হচ্ছে আপনার রিজেক্টেড করে দিবে। সো আশা করি ক্লিয়ার। এরপর আরেকটা কমেন্ট শেয়ার করবো, তিনি হচ্ছে হেলথ কাস্টমার কুকিং রেসিপি থেকে সিস্টার কমেন্ট করলো, ভাই আমি কয়েকদিন আগে একটা বিষয় জানতে চেয়েছিলাম, আর কমেন্ট করলেন না, আজকে মিউট ছাড়া ভিডিও দেখলাম, ভাবছে আমার কমেন্টের উপর দিবেন, উত্তর দিবেন, ব্যাপার না। আবারও জানতে চাই, দুটো চ্যানেলের গুগল অ্যাডসেন্স এক হলে দ্বিতীয় চ্যানেলে পিন কিভাবে পাবো, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে যুক্ত করবো, একটু জানাবেন। প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে যদি আমি এটা নিয়ে অলরেডি ভিডিও করছিলাম, আমি ভিডিওটা এর প্রশ্নের উত্তরটা আমি কেটে ফেলছিলাম, কারণ হচ্ছে প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি করতে গিয়ে ভিডিওটা আমার একটু লং হয়ে গেছিল। তো আমার একটা চিন্তা ভাবনা ছিল, পরের যখন কন্টেন্ট করবো, এটার উপর ভিত্তি করে আমি হচ্ছে কন্টেন্ট করবো। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তার প্রশ্ন ছিল এরকম, তার মনে করেন 2টা চ্যানেল, কিন্তু হচ্ছে অ্যাসেটস অ্যাকাউন্ট হচ্ছে একটা। এখন সে কিভাবে পিন পাবে এবং হচ্ছে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবে। বিশেষ করে আপনারা সবাই জানেন, আমরা যখন মনি পেয়ে যাই, মনি পাওয়ার পর হচ্ছে আমাদের
গুগল অ্যাডসেন্স করতে হয়, অ্যাকাউন্ট করতে হয়, ওই অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমাদের মনিটাইজেশন এটা ভেরিফাই করতে হয়। অর্থাৎ গুগল অ্যাডসেন্স হচ্ছে অ্যাড করতে হয় যে আপনার মানি চ্যানেলের মধ্যে। আর আপনার মানি চ্যানেল যখন $10 হয়ে যাবে আমাদের কাছে একটা অ্যাডসেন্স লেটার পাঠানো হয়। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আপনার যদি একটা যদি অ্যাডসেন্স লেটার যদি থাকে, আপনার দুটো চ্যানেলে যদি অ্যাড যদি করেন, সেক্ষেত্রে হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার হচ্ছে সেম ভাবে পাঠাবে। অর্থাৎ পিন কিভাবে পাঠাবে, আপনারা একটা অর্থাৎ আপনার গুগল অ্যাডসেন্স লেটার একটা, আপনার 5টা চ্যানেল অ্যাড করছেন আর কি, কিন্তু 5টা গুগল অ্যাডসেন্স লেটার আসবে। 5টা গুগল অ্যাডসেন্স লেটার যখন আসবে, ও 5টার পিন ভিন্ন ভিন্ন পাবে। এখন কিভাবে সে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবে, এটা হচ্ছে আসলে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। আমার এই নতুন চ্যানেলটা যখন হচ্ছে আমি ভেরিফাই করব আমার আগের গুগল অ্যাডসেন্স দিয়ে, তখন হচ্ছে আমি যে প্র্যাকটিক্যালি দেখাবো। এটা যেহেতু প্র্যাকটিক্যালি বিষয়, এখন সেহেতু আমি এটা দেখাতে পারতেছি না ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে যুক্ত করবো। ব্যাংক অ্যাকাউন্ট ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলের মধ্যে হয়তো যখন মনে হবে আমার পুনরায় যে পূর্বে যে একটা চ্যানেল ছিল, সেখানে একটা হচ্ছে আমার অ্যাডসেন্স লেটার ছিল, সেটা দিয়ে হচ্ছে আমি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে দেখাবো। তবে গুগল অ্যাডসেন্স লেটারের মধ্যে আমি কিছু দিক নির্দেশনা দিই। আপনারা সবাই জানেন গুগল অ্যাডসেন্স লেটার একজনের নামে হয়, 10 জনের নামে হয় না। আমার নামে একটাই গুগল অ্যাডসেন্স লেটার হয়, চাইলে কিন্তু 10টা হবে না। একটা আইডি দিয়ে একটা গুগল অ্যাডসেন্স লেটার হয়, সেটা হয়তো সবাই জানেন। আপনারা এখন যদি প্রশ্ন যদি থাকে যে 10টা চ্যানেল, আমার 10টা চ্যানেলের ক্ষেত্রে আমি কি একটা অ্যাক্সেস অ্যাকাউন্ট ইউজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি একটা অ্যাক্সেস অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। আপনার একটা যদি অ্যাক্সেস অ্যাকাউন্ট যদি থাকে, সেটা দিয়ে আপনি 10টা চ্যানেল অ্যাড করতে পারবেন। তবে এখানে সুবিধাও আছে, অসুবিধাও আছে। এখন অসুবিধাগুলো আমি বলি, আমি সকলকে রিকমেন্ড করবো, সাজেস্ট করবো, আপনার যদি অ্যাডসেন্স 10টা চ্যানেল যদি থাকে, 10টা চ্যানেলের জন্য আপনি 10টা গুগল অ্যাডসেন্স করবেন, অ্যাকাউন্ট করবেন। এখন প্রশ্ন থাকতে পারে একজন নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়, তাহলে 10টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে পাবো? হ্যাঁ, সেটাও প্রশ্ন। আপনি মনে করেন মায়ের অ্যাকাউন্ট আছে, মায়ের ন্যাশনাল আইডি কার্ড আছে, বাবার ন্যাশনাল আইডি কার্ড আছে, বোনের ন্যাশনাল আইডি কার্ড আছে, ভিন্ন ভিন্ন নাম দিয়ে হচ্ছে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন, তবে ডিভাইস চেঞ্জ করবেন। কারণ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে একজনের নামে হয়, ঠিক আছে? এখন আমরা এই ডিভাইসে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করলাম, আমি চাইলে কিন্তু দুবার করতে পারবো না। তখন আমার কি করতে হবে, 10টা চ্যানেলের জন্য আমি 5টা চ্যানেল যদি থাকে, 5টা চ্যানেলের জন্য আমি 5টা মোবাইল থেকে 5 জনের বুট আইডি কার্ড দিয়ে আমি করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। কেন করবেন আমি বলি, আপনি মনে করেন আপনার অ্যাক্সেস অ্যাকাউন্ট হচ্ছে একটা, আপনার অ্যাকাউন্ট হচ্ছে একটা, কিন্তু ওই একটা অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনি 5টা চ্যানেল হচ্ছে লিঙ্ক অ্যাড করছেন। কোনো কারণে মনে করেন আপনার ইউটিউব চ্যানেল কোনো কারণে টার্মিনেট হয়ে গেল বা ডিলিট হয়ে গেল, ও ডিলিট হওয়ার কারণে আপনার যে 5টা চ্যানেলের সাথে যে গুগল অ্যাডসেন্স যে সম্পৃক্ত, ও 5টা চ্যানেলের মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে, ও 5টা চ্যানেলের উপর এফেক্ট আসবে। দেখা যাচ্ছে আপনার, আবার বিষয়টি ক্লিয়ার করি, আপনার 3টা চ্যানেল মধ্যে হচ্ছে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনি লিঙ্ক অ্যাড করছেন, রাইট? এখন কোনো কারণে হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স এর উপর কোনো একটা খারাপ প্রলোভন পড়ছে, বা গুগল অ্যাডসেন্স কোনো কারণে সমস্যা হয়ে গেল বা ডিজেল হয়ে গেল। এখন আপনার যে 3টা মনিটাইজেশন চ্যানেল ছিল, মনি চ্যানেল ছিল, সে 3টা চ্যানেলও হচ্ছে আপনার সমস্যা হবে, মনি চলে যাবে। এই জন্য আমি বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে, একটা অ্যাক্সেস অ্যাকাউন্ট দিয়ে 3টা চ্যানেল অ্যাড করা ঠিক না। এটা হচ্ছে আমার সাজেস্ট রিকমেন্ড। আপনি অ্যাডও করতে পারেন, ওই যে বললাম না, যদি কোনো কারণে যদি আপনার ইউটিউব চ্যানেলে যদি মনে করেন কি রিপোর্ট মারলো, বা ইউটিউব চ্যানেল কোনো কারণে ডিসেবল হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু বাকি 3টা চ্যানেলের উপর প্রেশার পড়বে। ও একটা চ্যানেলের কারণে 10টা চ্যানেল চলে যাবে, 3টা চ্যানেল চলে যাবে। এই জন্য রিকমেন্ড করবো আপনার যদি 2টা চ্যানেল যদি থাকে, 2টা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট বানাবেন, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। আর বোন যেটা প্রশ্ন করলো পিন কিভাবে পাবো, পিন এটা কোনো সমস্যা না। আপনার যখন $10 হয়ে যাবে, আপনার হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার আসবে, অ্যাডসেন্স লেটার সেম ভিন্ন ভিন্ন ভাবে আসবে। যখন আসবে সেটা দিয়ে হচ্ছে আপনি পিন ভেরিফাই করবেন, অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন। সো ব্যাংক অ্যাকাউন্ট এটা হচ্ছে প্র্যাকটিক্যালি বিষয়, ইনশাআল্লাহ আমি পরের ভিডিওতে অবশ্যই প্র্যাকটিক্যালি দেখাবো। সো মনে করছিলাম আমি 5-6টা কমেন্ট শেয়ার করবো, 5-6টা প্রশ্নের উত্তর দেবো, কিন্তু যদিও অলরেডি ভিডিও অনেক লং হয়ে গেছে, 2টা প্রশ্নের উত্তর এক্সপ্লেন করতে গিয়ে সর্বশেষ আরেকটা আমি কমেন্ট শেয়ার করবো। তিনি হচ্ছে জার্নাল লাইফস্টাইল থেকে একটা সিস্টেম কমেন্ট করলো, কিরকম কমেন্ট করলে ভালো হয় ভাইয়া, আরেকটি ভিডিও দেখতে চাই। কিরকম কমেন্ট বলতে হচ্ছে, আপনি যখন একটা ভিডিও দেখবেন, ভিডিও পুরো ওয়াচ টাইম করবেন, ওই ভিডিও থেকে আপনি যা যা পেয়েছেন, কিছু শিখছেন বা কিছু দেখছেন, ওটার ভিতরে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন। বেশি মিউজিক ইউজ করার প্রয়োজন নাই। আর কিছু কিছু ওয়ার্ড আছে, যেসব ওয়ার্ডগুলো হচ্ছে রিভিউর মধ্যে নিয়ে যায়, ওসব ওয়ার্ডগুলো আপনার ইউজ করতে না করাটাই ভালো। আপনি যদি মনে হয় কমেন্টের মধ্যে চ্যানেল যদি ইউজ করেন সমস্যা নেই, কিন্তু চ্যানেলটা হচ্ছে ব্যাঙ্গে ব্যাঙ্গে লিখবেন। আমি কিছু কিছু জায়গায় কমেন্ট করে আপনারা হয়তো দেখবেন আমি কমেন্টের মধ্যে স্টার আইকন হচ্ছে ইউজ করি, ওটা হচ্ছে আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে লিখি, কারণ যেন ওটা রিভিউ তো না নেই। এই জন্য একটু বুদ্ধি কাটিয়ে হচ্ছে সবসময় চলবেন, বুদ্ধি কাটিয়ে হচ্ছে কমেন্ট করবেন। যে মনে হচ্ছে আপনার এই ওয়ার্ডটা হচ্ছে সমস্যা হতে পারে, এই ওয়ার্ডের কারণে হচ্ছে আপনার কমেন্টে ডিলিট হতে পারে, এই জন্য এখন আপনার হচ্ছে ওয়ার্ডটা ব্যবহার করাটা প্রয়োজন। তখন আপনি কি করবেন, ওটা ব্যাঙ্গে ব্যাঙ্গে ভাবে করবেন। যেমন হচ্ছে আমি সাপোর্ট আমার কোনো কারণে আমার ব্যবহার করতে হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে সাপোর্ট এটা ব্যাঙ্গে ব্যাঙ্গে লিখবেন।
অর্থাৎ দন্তের সহ সারিয়াকার মাঝখানে একটা স্টার আইকন দিবেন, বাকি অক্ষরটা লিখবেন, এবার ব্যাঙ্গে ব্যাঙ্গে লিখবেন, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? সো যাই হোক, ভালো থাকবেন। আজকে আর কোনো প্রশ্ন তো শেয়ার করলাম না। যদি ভালো লাগে আজকে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন সেটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। হয়তো আপনারা অনেকজন মন খারাপ করতেছেন আমার প্রশ্ন উত্তর দিল না। অবশ্যই প্রত্যেক ফ্রাইডে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন উত্তর হয়তো সে আগামী রিভিউতে থাকবে। ঠিক আছে? আর ভিডিও লং করতে চাই না, এই জন্য শর্টকাট এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিয়া নিচ্ছি। আসসালামু আলাইকুম।